আজকে আমরা MSI H81 মাদারবোর্ড রিস্টার সমস্যা আমরা সলভ করব। যাদের MSI H81 মাদারবোর্ডের সমস্যা যেটা হচ্ছে রিস্টার্ট বা নো পাওয়ার সমস্যা, আপনারা আমাদের এই ভিডিও দেখে আপনারা নিজেরাই রিপেয়ার করতে চাচ্ছেন করতে পারবেন। এছাড়া যারা মাদারবোর্ডের রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন আপনারা মাদারবোর্ড রিপেয়ারের কোর্স করতে পারবেন। আমাদের কোর্স করার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। এছাড়া যারা মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই করতে পারবেন। এখন আমরা ভিডিওর মূল টপিকসে যাব, যেটা হচ্ছে যে মাদারবোর্ড রিস্টার সমস্যা হলে আপনারা কি করবেন বা কিভাবে রিপেয়ার করবেন। তো এটি হচ্ছে খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় যে একবার পাওয়ার দিচ্ছি কোনো ধরনের পাওয়ার আসে না। এই ক্ষেত্রে অনেক মাদারবোর্ডের সেটু এমএসআইয়ের মধ্যেই না, অনেক মাদারবোর্ডের ক্ষেত্রেই এই ধরনের সমস্যা হয়ে থাকে। এই সমস্যাটা কোথা থেকে আসে? ভিআরএম চিপস থেকে আসে, না বায়োস থেকে আসে, না আপনারা যারা ফাইন আর্ট করতে পারেন না, অবশ্যই যারা চিপস লেভেলের যারা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা কোর্স করতে পারবেন, মাদারবোর্ডের রিপেয়ারের কাজ শিখতে পারবেন। এছাড়া আমরা প্রফেশনাল যে রিপেয়ারের কাজ করে থাকি। এছাড়া যারা কম্পিউটার অ্যাক্সেসরিজ যারা নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের অনলাইনে অর্ডার করে আপনারা কম্পিউটার অ্যাক্সেসরিজগুলো আপনারা ক্রয় করতে পারবেন। আপনারা দেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করতে পারবেন। তো তো আজকের বিষয়টি হচ্ছে যে মাদারবোর্ডটি একবার রেস্টার্ট দিলে বন্ধ হয়ে যাচ্ছে, আবার আসতেছে না। এরকম যে এটিএক্স ভিআরএম চিপস শর্ট থাকার কারণে বা ভিআরএম সেকশন শর্ট থাকার কারণে এই ধরনের সমস্যা দিয়ে থাকে। বিশেষ করে আমরা ভিআরএম এটিএক্স যে 24 কানেক্টরটি আমরা খুলে যাব, খোলার পরে আমরা দেখব যে পাওয়ার আসে কিনা। মূলত তারপরেও আমাদের যে যে কম্পিউটারে যে পাওয়ার আসতেছে না, তারপরেও আমাদের যে ডিসপ্লে অন হচ্ছে না বা আমাদের যে ডেস্কটপটা পাওয়ার হচ্ছে না। তো এই ধরনের সমস্যাটার জন্য আজকের এই ভিডিওটি। তো বিশেষ করে MSI H81 মাদারবোর্ডের বিশেষ করে এই ধরনের সমস্যা হয়ে থাকে। আবারও আমরা যে পাওয়ার কেবলটি আবারও লেগে খুলে আবারও দেব। তো তারপরও এই মাদারবোর্ডটি পাওয়ার আসে না। তো মূলত এই ধরনের সমস্যার জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আর অবশ্যই আপনারা যে কমেন্ট করেন বা আপনারা যে মাদারবোর্ড রিপেয়ারের কি আপনারা ওয়ারেন্টি দেন নাকি? অবশ্যই আমরা ওয়ারেন্টি দিই না। আমরা মাদারবোর্ড রিপেয়ার করে দিই। এখান থেকে ডিসপ্লে চেক করে আপনারা নিতে পারবেন। তো আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রত্যেকটি কাস্টমারকে ডিসপ্লে চেক দেই। এই মাদারবোর্ডটি ওকে হয়েছে, আমরা এখন এই মাদারবোর্ডের ডিসপ্লে চেক দেব। এই যে আপনার মাদারবোর্ড, ঠিক আছে? আচ্ছা, প্রসেসর কি আমারটা লাগানো আছে না আমারটা দিয়ে রান করা? আচ্ছা যাই হোক, সবারটা দিয়ে রান করতেছে। এই যে দেখে তো এদিকে দেখেন, এই যে আপনার মাদারবোর্ড। না আমি বলছি আমার প্রসেসরটা দিয়ে রান করা। হ্যাঁ, আপনার প্রসেসর দিয়ে রান করাচ্ছি, দেখাচ্ছি। এই যে বোর্ড আপনার, দেখেন, চেক দাও। হ্যাঁ, কোন আইসি গুলাতে ঝামেলা হইছে মানে? সবগুলা দেখাচ্ছি ভাই, একটু তাড়াতাড়ি, একটু আমারও সময় নেই, আমার মাল অনেক ডেলিভারি আছে। এখন হচ্ছে 10 জেনারেশনের প্রসেসরের দাম কত? পরে বলতেছি এগুলা, আমি আগে কাজটা দেখাই। হ্যাঁ আচ্ছা, কাজটা দেখাই। এই যে আপনার বোর্ড। বোর্ডটা কি ক্লিন করছেন দাদা? হ্যাঁ, ক্লিন করছি। এই যে আপনার এই যে সিপিইউ ফ্যানটার কথা বলি, এই যে আপনার বোর্ডের এই যে এখানে অনেকগুলো কেমিক্যাল আছে, বুঝছেন? এই যে দেখেন এইখানকার শর্ট, এখানে আমরা কিভাবে দেবো? এই পাশে র্যাম চলোটা, এই যে পাশে এটা পুড়ে যায়, ঠিক আছে? এটা আমাদের আর কি আয়ত্তের বাইরে, ঠিক আছে? তো যাই হোক, আমি একটা কুলিং ফ্যান লাগাই। আশা করি তো মানে 2-3 বছরের মধ্যে সমস্যা হবে না নাকি? এটা তো বলা যায় না, আমি নতুন জিনিসও বলতে পারবো না, ঠিক আছে? এই যে তোমার বোর্ড ভিজিয়ে লাগাচ্ছি, চেক করে তো অবশ্যই। প্রসেসর আমারটাই তো লাগাইছেন নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনারটাই লাগা আছে ভাই। না না না, আমি এটাই জিজ্ঞাসা করলাম, কারণ হচ্ছে এই প্রসেসরের পিন ঝামেলা নাই না? না না না, সমস্যা নেই। এই যে আমি পাওয়ার দিচ্ছি, এই যে দেখেন,
এই লাইনটা একটু দাও, লাইনটা দাও, এখন হয়নি। দেখেন আপনি বোর্ডটা ঠিক আছে তো আপনার? এই যে বোর্ডটা দেখেন দাদা, হ্যাঁ হ্যাঁ এই যে আগে কিন্তু কুলিং ফ্যান ঘুরতো, বন্ধ হইতো। এই যে আমি পাওয়ার দিচ্ছি, সরি কুলিং ফ্যানটা। এই সিস্টেম ফ্যান থেকে চললে কি ঝামেলা হবে মাদারবোর্ডের? না না না, এই যে মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে। দাঁড়াও তো, ফ্যানটা একটু ঠিক করে নিই। ও সরি, আমার ফ্যানটার সমস্যা, আমি ফ্যানটা চেক করে দেখাচ্ছি। ফ্যানটার আর একটা তারও ছিঁড়ে গেছে। এই ভিডিও কলটা কিন্তু থেকে যাবে, বুঝছেন? কালকে আপনার ভিডিওটা দেবো, ছাড়বো। আচ্ছা ঝামেলা নেই, ঝামেলা নেই। আপনি তো দক্ষ একজন মেকানিক, আমিও ঝামেলা থাকেও আবার। এই যে আমি এটা ফ্যান লাগাই, খুব তাড়াহুড়া, বুঝছেন না? কই আছে ভিডিও বানাই এই হেরপেল বেরিয়ে হইছে। হ্যাঁ বেরিয়ে না তাহলে কোয়ালিটি হবে, কোয়ালিটি। এই যে দেখেন দাদা, দেখেন দেখেন দেখেন, একটু চেক, ভাই 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 একটু চেক দেন। এই যে আপনার কুলিং ফ্যান, দেখছি দেখছি। ঠিক আছে? এই যে আপনার বোর্ড, এই যে আপনার ডিসপ্লে দিবে, এই যে এমএসআই। আমার ফির আবার ডিসপ্লে দিয়ে দিছে, এই যে ডিসপ্লে। এই যে দেখেন, আপনি যতক্ষণ যতক্ষণ আপনার দেখার মন ততক্ষণ আপনি দেখেন। না দাদা, আমার দেখার কোনো কিছু না। আমার কথা হচ্ছে শুনেন, আমি তো অনলাইনে কাজ করি নাকি, তো আমার হচ্ছে এই মাইক্রোফোনের পোর্ট, তারপরে ওয়াইফাই পোর্ট, এগুলা ঠিক আছে তো এখন? মানে মোট কথা রিস্টার্ট প্রবলেম ছাড়া বাকি সব কি চেক করছেন? পিছনের যে মাদারবোর্ডের যে পোর্ট গুলো, ওগুলা যেমন আমার। তো আমাদের কাজ শেষ, তো আমরা চেক দিছি। এখন আপনারা যারা ভিডিওগুলো দেখতে যাচ্ছেন অবশ্যই আগে ভিডিও করা, এটি হচ্ছে আগে আমরা ভিডিও করি এবং তারপর কাস্টমারকে দেখাই, তারপরে সেই ভিডিও নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করে থাকি। তো এরকম প্রত্যেকটা মাদারবোর্ডে দেওয়া সম্ভব না, কেননা প্রত্যেকটা জনকে আমরা যদি দেই তাহলে অনেক মাদারবোর্ড আসে, আর কাজের চাপের জন্য আমরা ইউটিউবে ভিডিওগুলো ছাড়তে পারি না। যারা মাদারবোর্ড রিপেয়ার কোর্স করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই কোর্স করতে পারবেন। এছাড়া যারা করতে যাচ্ছেন অবশ্যই যে কোনো হেল্পের জন্য আপনারা আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। তো এই ধরনের সমস্যা হলো যে এটি হচ্ছে যে আপনারা মাদারবোর্ডের সমস্যা। তো এই ধরনের সমস্যা হয়ে থাকে বিশেষ করে ভিআরএম চিপস, বা আমরা প্রথমত দেখব যে আমাদের মেন চিপস ভালো আছে কিনা। তো যারা আপনারা যে কোনো একটা ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করতে চান, তো প্রথমত দেখবেন যে আপনাদের মেন চিপসটা ভালো আছে কিনা, যেটাকে বলা হয় যে পিসিএইচ, প্ল্যাটফর্ম কন্ট্রোলার হাব যে চিপসটি, সেই চিপসটি আপনারা দেখবেন প্রথমত ভালো আছে কিনা। যদি চিপসটি খারাপ থাকে সেই বোর্ডগুলো রিপেয়ার করার চেয়ে না করাটাই ভালো, ডিমান্ডটা অনেক টাকার পরিমাণ বেশি হয়ে থাকে। আবার ডিসপ্লে কোনো সময় আবার সমস্যা হতে পারে। তো এই ধরনের মেন চিপস যেগুলো সমস্যা সেগুলো রিপেয়ার করা না করাটাই ভালো। আর যেগুলো মেন চিপস বাদে সেইগুলো রিপেয়ার করাটা সম্ভব, তো পসিবল। তো আমাদের কাছে সেম একটি এমএসআই মাদারবোর্ডটি রয়েছে। তো এই মাদারবোর্ড থেকে আমরা এই আইসিগুলো আমরা তুলে আরেকটি মাদারবোর্ডে লাগিয়ে দেব। তো আমরা কিভাবে লাগাবো এর জন্য আপনারা সম্পূর্ণ কোর্সটি করবেন। এছাড়া যারা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। ডেস্কটপ মাদারবোর্ডগুলো যারা ফেলে দিচ্ছেন এবং ঘরে ঘরে ডেস্কটপের কাজ, ল্যাপটপ সবাই কম বেশি সব জায়গায় রিপেয়ার হয়ে থাকে, কিন্তু ডেস্কটপটা কম বেশি সব জায়গায় রিপেয়ার হয়ে থাকে না। তো মূলত যারা এই ধরনের যারা কোর্স করতে চাচ্ছেন বা আমাদের ল্যাবের নাম্বারে অবশ্যই ফোন করবেন, এই ধরনের কোর্স করতে পারবেন। কেননা আমরা কিন্তু আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে আপনারা দেখেন যে আপনাদেরকে অনেক ইউটিউবার সেকশন অনুযায়ী সেকশন দেখাচ্ছি, সেগুলো কিন্তু প্রয়োজন বেশি না। আসলে হচ্ছে প্র্যাকটিক্যাল কাজের প্র্যাকটিক্যাল ধরন। আপনারা অবশ্যই আপনারা আমাদেরকে বলতে পারেন যে আপনারা প্র্যাকটিক্যাল কিভাবে করাবেন। তো আসলে প্র্যাকটিক্যালগুলো আপনারা নিজেরাই করবেন।
নিজেরাই কাজ করবেন। নিজেদের আমাদের ডেস্কটপ মাদারবোর্ডের কাজ প্রচুর পরিমাণ হয়ে থাকে। ল্যাপটপগুলো সচরাচর পাঠিয়ে দেয় না। এছাড়া আপনারা আমাদের ল্যাবে এসে আপনারা নিজেরাই কাজ করবেন এবং নিজেরাই যখন আপনারা কাজ করে আপনারা 10টা বোর্ড আমাকে ওকে করে দেখাবেন, তখন আপনারা আমাদের ল্যাব থেকে চলে যাবেন। কাজ শেষ হয়ে তখন আমরা কিন্তু ছাড়বো। আর কিভাবে কোন চিপস খুলতে হবে, কিভাবে কোন করতে হবে, A থেকে Z পর্যন্ত আমরা ডেস্কটপ মাদারবোর্ড, ল্যাপটপ মাদারবোর্ড সবগুলো কোর্স যারা করতে চান অবশ্যই মাদারবোর্ড রিপেয়ারের কোর্সগুলো করতে চান, মাদারবোর্ড রিপেয়ার যারা কোর্স করতে চান অবশ্যই কোর্স করতে পারবেন। এছাড়া আপনারা যে আমরা ডেস্কটপ আমরা ভিডিওর মধ্যে কিছু হাইট রাখি। কেননা সবকিছু বলে দিলে তো আমাদের তো আর কিছু থাকে না। তো মূলত এই ধরনের জন্য আমরা কিছু হাইট থাকি যারা প্রফেশনালি যারা হার্ডওয়্যারের কোর্স করতে যাচ্ছেন বা মাদারবোর্ডের মেইন চিপস থেকে যা কিছু রয়েছে সকলের কাজ করতে যাচ্ছেন অবশ্যই আপনারা কোর্স করতে পারবেন আমাদের ল্যাব থেকে। স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। আমরা যারা ডেস্কটপ কিন্তু সচরাচর হয় না। যেখানে সেখানে ডেস্কটপের মাদারবোর্ডগুলো রিপেয়ার হয় না। আপনারা হয়তো ভাবেন যে ডেস্কটপ মাদারবোর্ডগুলো ভাই কিছু সমস্যা হয়ে থাকে। একটা এসএমডি ক্যাপাসিটর শর্ট হয়ে থাকে, একটা মুসপেক শর্ট হয়ে থাকে, একটা আইসি ছোট্ট একটা ভিআরএম চিপস, ড্রাইভার, র্যাম, পিডব্লিউএম আইসিগুলো শর্ট হয়ে থাকে, যাকে বলা হয় যে ড্রাইভার আইসিগুলো। এই ধরনের শর্ট হওয়ার কারণে আপনারা বোর্ডগুলো ফেলাই দেন এবং ফেলাই দেওয়ার পর কিন্তু আপনারা আমাদের কাছে যেকোনোভাবে বোর্ডগুলো আসে রিপেয়ার করে অনেকজনে নিয়ে যায়। তো আমরা কিন্তু আপনারা দেখবেন যে বেশিরভাগ আমরা কিন্তু বিজনেস থেকে টোটালি একটু আলাদাভাবে আছি। এখন রিপেয়ারে খুব মনোযোগ দিয়েছি এবং রিপেয়ারটাকে আমরা খুব প্রাধান্য দিয়ে থাকি এবং যারা প্রফেশনাল যারা রিপেয়ারের মানে সেন্টার খুঁজতে যাচ্ছেন, আপনাদেরকে আমরা হাতে শেখাবো। কিন্তু প্র্যাকটিক্যালে যদি না দেখাই তাহলে আপনারা কিছু শিখতে পারবেন না। তো তাই আপনারা যারা প্র্যাকটিক্যাল কোর্স করতে যাচ্ছেন আপনারা নিজেরাই 10টা মাদারবোর্ড যেদিন আমাকে ওকে করে দিবেন সেই দিনে আপনারা আমাদের ল্যাব থেকে চলে যেতে পারেন। এছাড়া যারা অনলাইনে ক্লাস করতে যাচ্ছেন অবশ্যই অনলাইনে আপনারা সপ্তাহে আমরা 5 দিন ক্লাস নিয়ে থাকি। তো আপনারা যারা অনলাইনে যারা ক্লাস করতে চাচ্ছেন অবশ্যই অনলাইনেও ক্লাস করতে পারবেন এবং অনলাইনে ক্লাস করে আপনাদের কিন্তু হবে না, আমাদের ল্যাবেও আসতে হবে। 1 মাসের মতো প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। কেননা অনলাইনে ক্লাস করলে আপনাদের কিছু ত্রুটি থেকে যায়। হয়তো সেকশন বাই সেকশন ক্লাসগুলো দেওয়ানোর পরে কিন্তু আপনাদের কিছু ত্রুটি থেকে যায় এবং ত্রুটি থাকার কারণে এই ধরনের যে আ আ আপনারা কোর্সগুলো ঠিকমতো করতে পারছেন না এবং প্র্যাকটিক্যাল আপনারা করতে পারবেন না। তার কারণে কিন্তু পরবর্তীতে ঝামেলা হয়ে থাকে। আমরা কিন্তু আপনাদের দ্বারায় 10 টি যখন মাদারবোর্ড রিপেয়ার করে নেব তখন কিন্তু আপনাদেরকে ছাড়বো। কেননা আপনারা এখানে 10টা মাদারবোর্ড রিপেয়ার করবেন, পরবর্তীতে আপনারা ওইখানেও গিয়ে আপনারা রিপেয়ার করতে পারবেন। কিন্তু আমাদের ল্যাবে যেগুলো কাজ আসে খুবই ধরনের হাই লেভেলের কাজ আসে। তো অবশ্যই যারা এই ব্যাপারটা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন আমাদের ল্যাব থেকে। আর অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। কেননা স্ক্রিনে থাকা নাম্বারটিতে হচ্ছে যাদের ফোনে ব্যালেন্স কম তারা হোয়াটসঅ্যাপেও আপনারা আমাদেরকে নক দিতে পারেন। এছাড়া ইমোতে কিন্তু নক দিলে আরকি ইমোতে অ্যাকসেপ্ট মানে সমস্যা হয়ে থাকে। তো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, ইমো, হোয়াটসঅ্যাপ দুটোই পাবেন। কিন্তু ইমোতে আমি খুবই কম যাই এবং হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপে আমরা এই যে রিপেয়ার আ আ যারা সবকিছু যারা হেল্প নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন এবং যারা রংপুর বিভাগের মধ্যে আছেন তারাও আসতে পারেন। যারা আমার যেহেতু বাসা নীলফামারীতে, তো কেননা রংপুর কাছাকাছি হয়ে থাকে। তো তারা কাছে এসেই মানে সবকিছু করতে পারবে। কেননা মানে তারা নিজেরাই দেখে নিতে পারবে। আর যারা দূর-দূরান্ত থেকে আছেন সেগুলো তো আলাদা হিসাব। তাই না? তো আপনাদের এটা ব্যক্তিগত হিসাব আপনারা কিভাবে কি কাজ করবেন না মানে কিভাবে বোর্ড পাঠায় দিবেন সেটা আপনাদের ব্যক্তিগত হিসাব। তো আমরা আমাদের রুলস অনুযায়ী রিপেয়ার হবে আপনাদেরকে বোর্ডকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখাবো এবং প্রত্যেকটি মাদারবোর্ডের সিগনেচার দিয়ে আমরা নেব। কেননা প্রত্যেকটি মাদারবোর্ড আপনারা নিজ দায়িত্বে আপনারা সিগনেচার করবেন।
তো এই ধরনের যারা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে অনলাইন অফলাইন দুটাই কোর্স রয়েছে, তো অবশ্যই আপনারা করতে পারবেন। কিন্তু অফলাইন করলে আপনারা 1 মাস কিন্তু আমাদের ল্যাবে এসে কাজ করতে হবে। অনলাইনে করলে কেন প্র্যাকটিক্যালের সমস্যা হয়ে থাকে, আমরা প্র্যাকটিক্যালগুলো হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যাল কাজগুলো আমাদের ল্যাবে এসে করতে হবে। তাছাড়া আপনারা মানে খুবই হয়ে যাবেন। এই যে মাদারবোর্ডটি আমাদের ডিসপ্লে দিয়ে দিছে। তো এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগতেছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। আপনারা অবশ্যই আমাদের হেল্প নিতে পারবেন। তো তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেননা যত বেশি সাবস্ক্রাইব করবেন, যত বেশি ভিডিও দেখবেন, তত বেশি আমাদেরকে ভালো লাগবে। এবং তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবার শুভকামনা করে থাকি। দেখতে থাকবেন মা কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব চ্যানেলটি। অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো প্রত্যেকটি ভিডিওই দেখবেন। যারা ১ম ভিডিও দেখতে চান তারা আগের ভিডিওগুলোও দেখবেন। কেননা ভিডিও দেখবেন। আর আসলে ভিডিও অনেকদিন পর, পর দিচ্ছি। কেননা খুবই ব্যস্ত থাকি। ব্যস্ত থাকার কারণে হয়তো দেওয়া হয় না। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আপনি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সেখানে জায়গাটা লিখে আপনারা দিলে, কমেন্ট করলে আমরা বুঝতে পারবো। এছাড়া আমরা এর পরবর্তীতে যখন আপনাদের আগ্রহ বেশি দেখব তখন আমরা অনলাইনেও ক্লাস শুরু করব ফ্রি। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগের ভিডিওগুলো দেখবেন। যারা নতুন মাদারবোর্ড নিতে যাচ্ছেন নতুনগুলো আপনারা নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।